নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো সুপার কাপের কিন্তু আমরা সেমিফাইনালের দুটো দলকে পেয়ে গেলাম। গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে। আজকে গ্রুপ বি চ্যাম্পিয়ন দল জামশেদপুর এফসিকেও আমরা পেয়ে গেলাম। তো সুপার কাপে কিন্তু আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম আজকে কিন্তু মিনি ডার্বি ম্যাচ খেললো। সেই মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম কীরকম পারফরমেন্স করেছে, কীরকম ম্যাচ হয়েছে মিনি ডার্বির, সেই নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে আরও একজন দুর্দান্ত মাপের প্লেয়ারকে দলে নিতে চলেছে। আরও কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইকে দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি সুপার কাপের আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচটা কিন্তু জামশেদপুর এফসি 2-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। এবং এই ম্যাচের যে সেরা প্লেয়ার সানান মাহমদ, তো এই প্লেয়ারটাকে অবশ্যই চিনে রাখো। এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার। আজকে পুরো ম্যাচ জুড়ে খুব ভালো ফুটবল খেলেছে, গোল করেছে, গোল করিয়েছে। তো ওভারঅল কিন্তু আজকের দিনটা ছিল সানানের জন্য। ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু আজকে হয়েছে। এবং গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু প্রতিটা ম্যাচ জিতে কিন্তু গ্রুপ থেকে বি গ্রুপ থেকে কোয়ালিফাই করছে জামশেদপুর এফসি। তো খালিদের হাতে পড়ে কিন্তু জামশেদপুর পুরো পাল্টে গেছে। প্লেয়াররা গোল করছে। আজকে চিমাচুকু অ্যাভেলেবেল ছিল না তার কাঠ সমস্যার কারণে, তবুও কিন্তু আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে। এবং তাদের আরও একজন বিদেশি ফুটবলার, সেও কিন্তু গোল পেতে পারতো, যেখান থেকে মিস করেছে। তো ওভারঅল কিন্তু জামশেদপুর একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ইস্টবেঙ্গল দলের জন্য। তবু ভরসা রয়েছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা যেরকম ফুটবল খেলছে, তো সেই ফুটবলের গতিটাকে যদি রাখতে পারে, সেই রকম ফুটবল যদি খেলতে পারে, তাহলে জামশেদপুর কেন যে কোনো দলকেই কিন্তু হারানোর ক্ষমতা রাখে ইস্টবেঙ্গল। তো দেখা যাক কতটা ভালো ফুটবল হয়। এবং দ্বিতীয় ম্যাচটার কথা অবশ্যই বলতে হয়, তো কেরালা কিন্তু তাদের ট্রফি পাওয়া মনে হচ্ছে আর কপালে লেখেনি। অনেক বছরই কিন্তু দলটা হয়ে গেল, কিন্তু দল এখনো পর্যন্ত ট্রফি পাচ্ছে না। এবছরে আমরা ডুরান্ড কাপেও দেখলাম একটা ছন্নছাড়া দল, তারা কিন্তু ছন্নছাড়া পারফরমেন্স করলো। এবং সুপার কাপেও একই ব্যাপার, বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, হয়তো লুনা নেই কিন্তু, আর ন্যাশনাল টিমের জন্য প্রীতম গেছে। এছাড়া কিন্তু ওভারঅল দলটা ঠিকঠাকই ছিল। তো সেই দল কিন্তু আজকে বলতে গেলে ম্যাচটা হেরে গেল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে 4-1 গোলে। আজকে পুরো ম্যাচ জুড়ে তো নর্থ ইস্ট তাদের মতন করে ফুটবল খেলেছে। তাদের যখন ইচ্ছা গেছে গোল করেছে, যখন ইচ্ছা গেছে ডিফেন্স করেছে, যেরকমভাবে ইচ্ছা তারা খেলে গেছে। এবং প্রথমেই কিন্তু পার্থিব 2 মিনিটের মাথায় গোল পেয়ে গেছে, গোলকিপারকে একদম বোকা বানিয়ে গোল করে দিয়েছে। এর পরবর্তী সময় কিন্তু পরপর গোল হতে দেখা যায়। এবং যে প্লেয়ারটার কথা অবশ্যই আজকে বলতে হয়, জিতিন এমএস। তো আলাদা লেভেলের কিন্তু আজকে জিতিন এমএস ফুটবল খেলেছে। এবং একটা গোল ডিমেট্রিয়াস সই করলেও কিন্তু আর কিছু হলো না। এই দুটো দল কিন্তু এই গ্রুপ থেকে বাদ পড়ে গেল। এবং নর্থ ইস্ট ওভারঅল কিন্তু টুর্নামেন্ট জুড়ে ভালো ফুটবল উপহার দিয়েছে, যেরকমটা তাদের থেকে আশা করা হচ্ছিল। তাদের প্লেয়াররা আস্তে আস্তে ঠিকঠাক খেলবে, তো ঠিকঠাক খেলছে। তাদের নতুন বিদেশি প্লেয়ারও আজকে খেললো, সেও কিন্তু গোলের চান্স পেয়ে গিয়েছিল। তো ওভারঅল কিন্তু নর্থ ইস্টের খেলা আজকে ভালো হয়েছে। তো এই দুটো ম্যাচ তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাতে পারো। এরপর যদি আমরা একটুখানি মিনি ডার্বি নিয়ে কথা বলি, তো আজকে ইস্টবেঙ্গলের যেটা রিজার্ভ টিম কলকাতায় রয়েছে, তারা কিন্তু আজকে কলকাতার মিনি ডার্বি খেললো মোহামেডানের সঙ্গে। তো মোহামেডান কিন্তু তাদের প্রস্তুতি ম্যাচ হিসাবেই কিন্তু বিদেশি প্লেয়ার, স্বদেশি প্লেয়ার, তাদের আই লিগের স্কোয়াড নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের সঙ্গে ফুটবল খেলেছে। এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও কিন্তু বেশ ভালো ভালো কিছু প্লেয়ার ছিল। তারা কিন্তু তাদের যেরকম শক্তি সেরকম দিয়ে ফুটবল খেলার চেষ্টা করেছে। তো ম্যাচটা কিন্তু মিনি ডার্বি যেটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেই ম্যাচটা ইস্টবেঙ্গল 5-0 গোলে শোনা যাচ্ছে হেরে গেছে। তো গোল করতে পারেনি এবং গোল খেয়েওছে। ওভারঅল কিন্তু একটা ম্যাচ কিন্তু উপভোগ্য ম্যাচ হয়েছে। এই ম্যাচটার ফলে কিন্তু আবারও মোহামেডানের প্লেয়াররা সমস্ত একটা ছন্দ পেল। এবং আশা করি পরবর্তী সময় তারা আই লিগের বাকি ম্যাচগুলোও খুব ভালো ফুটবল খেলবে। এরপর যদি আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে হয়, অনেক দিন ভারতের মাটিতে ফুটবল খেলেছে, 33 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার এই প্লেয়ার জোসিবা বেইটিয়া, যাকে কিন্তু এবছরে আমরা দিল্লি এফসিতে দেখেছিলাম এবং তোমাদের জানিয়েছিলাম সে দিল্লি এফসি ছেড়ে দিয়েছে। তার কাছে কিন্তু বিদেশের ক্লাবের অফার রয়েছে। তো শোনা যাচ্ছে সে কিন্তু একটা ক্লাবে সাইন তার কমপ্লিট করে ফেলেছে, পানামার একটা ক্লাবে, এবং পানামার একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে দিয়েছে। তো অনেক দিন ভারতের মাটিতে ফুটবল খেললো, আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং ওভারঅল কিন্তু ভালো ফুটবল খেলেছে জোসিবা বেইটিয়া। আইএসএলেও কিন্তু নর্থ ইস্টের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে সে আবারও ইন্ডিয়াতে ফেরে, না বাকি ফুটবলটুকু সে স্পেনেই ফুটবলটা খেলে, সেটা দেখার বিষয় থাকে।
থাকবে। এরপর যদি আমরা ইস্টবেঙ্গল একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছি এবং সেই প্লেয়ার রীতিমতন ইস্টবেঙ্গল শিবিরে এসেও গেছে, তো সেই প্লেয়ারটাকে আগে তোমাদের জানিয়ে দিই। কারণ কার্লেস চাইছে দলে কিন্তু বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে আসতে, যারা কিন্তু ফিউচারে স্টার হবে। সেইভাবেই কিন্তু 17 বছর বয়সী জম্মুর মিডফিল্ডারের প্লেয়ার ফাইজান ওয়াহিদ, তো এই প্লেয়ারটাকে কিন্তু নিয়ে এসেছে এবং তাকে ট্রায়াল চলছে মিডফিল্ডারের প্লেয়ার। এবং মাথায় রাখতে হবে প্লেয়ারটা কিন্তু আন্ডার 17 স্কোয়াডে ছিল এবং ভালো ফুটবল খেলেছিল এই প্লেয়ারটা। তো ন্যাশনাল টিমের হয়েও বলতে গেলে বয়সভিত্তিক দলের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং এই প্লেয়ারটা ট্রায়াল দিচ্ছে। এর আগেও তোমরা দেখেছিলে অনেক প্লেয়ার কিন্তু ট্রায়াল দিয়ে ইস্টবেঙ্গল তাদের নিয়েছিল, যেরকম জুলফিকার গাজীর মতন প্লেয়ার কিন্তু এই আন্ডার 17 দলে ছিল, গুইটে গুণরাজের মতন প্লেয়ার ছিল, তার সাথে কিন্তু এই প্লেয়ারও এসে যাচ্ছে। তো গুইটে গুণরাজ কি লেভেলের ফুটবল খেলছে সেটা তোমরা দেখেছো, তো এই প্লেয়ারও কিন্তু তাদের থেকেও কিন্তু বা তাদের মতোই সমতুল্য মানের প্লেয়ার। তো দুর্দান্ত কিন্তু একটা সাইনিং খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চলেছে ইস্টবেঙ্গল। যদি এই প্লেয়ারটার পারফরমেন্স ঠিকঠাক থাকে, তাকে ট্রায়ালে দেখা হয়েছে, যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু এই প্লেয়ারকে সাইন করানো হচ্ছে। তো যেরকমভাবে তোমরা একজন প্লেয়ারের উদাহরণ দিই তাহলে আরও ব্যাপারটা ভালো বুঝতে পারবে। যেইভাবে তোমরা দেখছো যে কেরালা ব্লাস্টার্সের খেলছে একজন কাশ্মীরি প্লেয়ারটা ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারছো। তো সেই রকম কিন্তু প্লেয়ার, অর্থাৎ দানেশ ফারুকের মতোই কিন্তু প্লেয়ার এই প্লেয়ারটা হতে পারে পরবর্তী সময়। তো ফিউচার স্টার হিসেবে একে ধরা হচ্ছে। তো দুর্দান্ত প্লেয়ার। তো দেখা যাক, সাইনিং হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।